খুব সহজ কিন্তু অনেক বেশি টেস্টি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব সিম্পলভাবে রান্না করব। ঘরে যে মশলাগুলো রেগুলার মশলা আমরা ইউজ করি জাস্ট ওগুলো দিয়ে রান্নাটা করব। চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি ব্লেন্ডারে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এই চিকেনে লেবুর ব্যবহার আছে, কাঁচা লঙ্কার ব্যবহার যেহেতু আছে, তো এই চিকেনটার নাম হচ্ছে লেবু লঙ্কা চিকেনের রেসিপি। তো এখানে আমি এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো এখানে দিয়েও দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। পরিমাণ মতো লবণটাও দিতে হবে, পরে না হয় একটু চেক করে দিয়ে দেওয়া যাবে, তবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এখানে আমি দুটো লেবু নিয়েছিলাম, পাতি লেবু আর গন্ধরাজ লেবু। পাতি লেবুটা থেকে আমি অর্ধেকটার রস আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি। আর যে গন্ধরাজ লেবু ছিল, গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা ওটা থেকে আমি কিছুটা এখানে গ্রেট করে দিয়েছি, আর লেবুটা কেটে ওখানটার অর্ধেকটার রসও দিয়েছি। মানে দুটো লেবুরই রস আমি এখানে অর্ধেক অর্ধেক করে ইউজ করেছি। এবার খুব ভালো করে মেরিনেট করার পালা। খুব ভালো করে আমি মশলাটার সাথে চিকেনকে ভালো করে মেখে এবার এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে চলে এসেছি। রান্নাতে আমি পরিমাণ মতো তেল গরমে দিয়ে দিব। গরমে দেওয়ার পর আমি এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনিটা ফোড়নে দিতে ভুলে গিয়েছিলাম, এটা আমি একটু পরেই দিয়ে দেব। তো আমি এখানে প্রথমে চিকেনটা দিয়ে নিয়েছিলাম। চিকেনের সাথে যে মশলা ছিল সবগুলো আমি সুন্দর করে এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মেইন কাজ, এবার চিকেনটাকে খুব আস্তে আস্তে রান্না হতে দিতে হবে। খুব একদম ফুল হিটে রান্না করা যাবে না, যেহেতু আমি এখানে আর কোনো জল ইউজ করব না। এই জলটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, যেটা চিকেন থেকে জল বের হবে ওটাতেই চিকেনটা রান্না হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে রান্না হতে দিচ্ছিলাম। এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে রান্না করব। একটু ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জল বের হয়েছে। আমি এখন ওই যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম দারচিনি আর এলাচ, ওটা আমি এখন দিয়ে দিয়েছি। এরপর ঢেকে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এরপর আমি কিছু এর মধ্যখানে রান্না করার মাঝখানে আমি কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম, ওটা আমি এখন পুরাটা এখানটায় দিয়ে দেব। এখানটায় আপনাদের যে যেরকম ঝাল পছন্দ করেন ওভাবেই দিতে পারেন, তবে এখানে এটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে। যেহেতু এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, সেজন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু পরে, মানে যখন একটু সেদ্ধ হতে শুরু করবে, ফ্লেভারটা খুব ভালো লাগে। মানে সারা গন্ধে আপনার কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়। তো এরপর আমি ঢেকে রেখেছিলাম আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমার রান্নাটা একদম কমপ্লিট। লাস্ট পর্যায়ে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়েছিলাম। এতে করে হয় কি, মানে ওই কর্নফ্লাওয়ারের দেওয়ার কারণে রান্নার টেক্সচারটা খুব ভালো আসে, একদম একটা থিকনেস চলে আসে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা এমনিতে আমি উপর দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এটাতে ঝাল হবে না, জাস্ট ফ্লেভারটা আসবে। তো এটাকে এবার আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়ে গেছে না ঝোলটা। একদম অল্প পরিমাণে দিয়েছি, 1 চা চামচের মতো। তো এখন আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট। একদম সিম্পলভাবেই রান্না করেছি, তবে আমি পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। মানে সব সময় তো চিকেনের একঘেয়েমি ভুনা আলু দিয়ে ঝোল টাইপসের তো খাওয়া হয়, কিন্তু এবার এটা ট্রাই করে দেখবেন একবার। আমি আশা করছি সবার অনেক ভালো লাগবে। বাড়িতে যারা আছে বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে এই রান্নাটা। তো আপনারা যদি রান্না করেন আমাকে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।